আসছি। মা ফাতেমা তো জাহরার জন্ম কিভাবে জানেন নেই? মা ফাতেমার মা হলো মা খাদিজাতুল কুবরা। আমার দয়াল নবী একদিন দাঁড়ায় রইলেন, জিব্রাইল আমিন জান্নাত থেকে একটা আপেল ফল নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আপেল ফল দুই ভাগে ভাগ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অর্ধেকটা খান আর অর্ধেকটা মা খাদিজা খাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা অর্ধেকটা খাইলেন আর অর্ধেকটা আমার দয়াল নবী খাইলেন। এদিন রাত্রে ওই মা ফাতেমা খাদিজাতুল কুবরার গর্ভের মধ্যে ঢুকলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহারা শব্দ তো পবিত্র। মা ফাতেমা তো জাহারা, উনি পবিত্র। উনি কখনো অপবিত্র হন নাই। উনি যদিও একটু অবৈধ হইতেন, সাথে সাথে উনি পবিত্র হয়ে যাইতেন। ওনার উজু ছুটতো না, আবার উজু করলে উজু করে নিতেন। উনি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মা ফাতেমার সাথে কোনো নারীদের তুলনা নাই। কথা ঠিক না বেটে? সব নারী একরকম, মা ফাতেমা হলো আরেক রকম। মা ফাতেমাকে পৃথক করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই মা ফাতেমার একটা আমল আছে। মা ফাতেমা বলেছেন, মানুষ ঘুমানোর আগে এশার নামাজ পড়িয়ে যখন ঘুমায়া যাবে, বেতারে নামাজ পড়ে যখন ঘুমায়া যাবে মনে করছেন, তখন সেজদারত অবস্থায় সেজদা দিয়ে বলবে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির রূহ 5 বার পড়বে। এবার উঠিয়া বসিয়া একবার আয়াতুল কুরসি পড়বে, আবার সেজদা দিয়া 5 বার পড়বে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির রূহ। এভাবে 2 সেজদায় 10 বার পড়বে, মধ্যে একবার আয়াতুল কুরসি পড়বে। এই আমলটা করিয়া যদি লোকটা ঘুমাইয়া যায়, ঘুমের ঘরে যদি তার মৃত্যু হয়, এই লোকটা শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এবং 100 উট কোরবানি এবং 100 উমরা এবং হজের সব তার আমল নামায় লেখা হইবে। সুবহানাল্লাহ। এই মা ফাতেমার এই আমলটা আমার নবী মা ফাতেমার কানে কানে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলটা করবেন, মা ফাতেমার কিতাবের মধ্যে পেয়েছি। এই আমলটা যারা করে তাদের মৃত্যুটা ইমানি মৃত্যু হয়, শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। আমরা কি বাবা আহলে বায়তের পক্ষে আছে কিনা? সবাই বাবা আহলে বায়তের পক্ষে থাকবেন। কি বলেন? আহলে বায়তের মধ্যে আরেকজন মৌলা আলী, উনি হলো বেলায়েতের সম্রাট, বেলায়েতের সর্দার। কি বলেন? ঠিক না বেঠিক? ওনার জ্ঞানটা অন্যান্য সাহাবী যে কি, ওনার জ্ঞানটা সূক্ষ্ম জ্ঞান কম ছিল না বেশি? একদিন আমার দয়াল নবী ইমাম হুসাইন কিভাবে ধরলেন, সবাই আমার দিকে তাকান। ইমাম হুসাইন কিভাবে ধরলেন? দরিয়া আমার দয়াল নবীর মাথা মোবারকের উপরে ধরালেন। দরিয়া হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর জি, তুমি বলো এই মুহূর্তে কে বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন তো ইমাম হুসাইনকে বড় দেখা যায়। তো তুমি বসো, উমর আসো। উমর তুমি কি বলো, কে বড়? আবু বকর বাজিদে বলছে, আমিও সহমত পোষণ করলাম। আমি সুবহানাল্লাহ। কই ইমাম হুসাইনের তো বড় দেখা যায়। বসো। উসমান জিন নুরাইন তুমি বলো কে বড়? কই রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর উমর ভাই যে কথা বলছে আমিও সহমত পোষণ করলাম। এই মুহূর্তে দেখা যায় ইমাম হুসাইনের তো বড় দেখা যায়। ও তুমি বসো। হে আলী, আলী রে, তুমি বলো এই মুহূর্তে কে বড়? মওলা আলী উপরে চাইছে এবং নিচে চাইছে, চাইকো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বড়, ইমাম হুসাইন ছোট। সুবহানাল্লাহ। তিনজনের জবাব একরকম, মওলা আলীর জবাব একরকম। আমার নবী বললেন, আলী রে, তিনজন বললো ইমাম হুসাইন বড়, আমি ছোট। তুমি দি বললা আমি বড়, ইমাম হুসাইন ছোট কিভাবে? কই রাসূলুল্লাহ, নবী গো, আবু বকর উমর ওসমান শুধু উপরে দেখছে মাথাটা, কিন্তু নিচে তো ঠ্যাং নাই। জোরে গো সুবহানাল্লাহ। ঠ্যাং তো মাটিত নাই, নিচে তো চাইছে না, ওটা উপরে দেখছে। আর আমি উপরেও দেখছি, নিচেও দেখছি। উপরে দেখা যায় মাথা উপরে টিকে, কিন্তু ঠ্যাং তো মাটিত নাই। এখন হিসাব করলে আপনি বড়, ইমাম হুসাইন ছোট। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এটা হলো সূক্ষ্ম জ্ঞান, হ্যাঁ, এটা আধ্যাত্মিক জ্ঞান, বেলায়েতের জ্ঞান। সুবহানাল্লাহ, জোরে বলতে না বাবা। এই মওলা আলী রে পরীক্ষা করার লাগিয়া বাবা, তখনকার যুগে ইহুদিদের পণ্ডিত আল মাজর খুব বড় একজন জ্ঞানী মওলা আলীর কাছে এসে বলেন, আলী রে, গতদিন নাকি মসজিদে নববীর মধ্যে নবী ঘোষণা করছে, আনা মদিনাতুল ইলমি ও আলিউন বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হইল তুমি আলী। কহে নবী তো ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলুন। নবী যদি ঘোষণা করে আমারে চিননি, আপনি কো আমি হলাম মজর, আমি হইলাম
ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত। তুমি যদি জ্ঞানের দরজা হও, আমি তোমারে 7টা প্রশ্ন করব, 7টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমি মনে করব তুমি জ্ঞানের দরজা। চিৎকার দিয়ে কোন মওলা আলী হেসে বললেন, হে মজর, তুমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, অসুবিধা নাই, তুমি প্রশ্ন করতে থাকো। এই মধ্যে মওলা আলী গো, আলী রে, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি বলো এমন একজন পুরুষ আছে যে পুরুষের মাও নাই বাবাও নাই, এই পুরুষটার নাম কি? মওলা আলী কো, আমি জানি, এর পরেরটা করো। 2 নাম্বার প্রশ্ন, এমন একজন নারী আছে গো যার মাও নাই বাবাও নাই, নারীটার নাম কি? মওলা আলী কো, আমি এটাও জানি, এর পরের প্রশ্ন করো। 3 নাম্বার প্রশ্ন, এমন একটা পুরুষ আছে যে পুরুষ বাপ ছাড়া দুনিয়াতে আসছে, এই পুরুষটার নাম কি? মওলা আলী কো, এটাও আমি জানি। 4 নাম্বার প্রশ্ন করো, এমন একটা পুরুষ দুনিয়াতে আগমন করছে, মাত্র 3 ঘন্টার মধ্যে জন্মগ্রহণ করছে, 1 ঘন্টার মধ্যে পেটের মধ্যে ঢুকছে, 2য় ঘন্টার মধ্যে এই মহিলার পেটের মধ্যে প্রসব ব্যথা হচ্ছে, 3য় ঘন্টার মধ্যে সন্তানরা দুনিয়াতে আসছে, সন্তানটার নাম কি এবং সন্তানের মার নাম কি? মওলা আলী কো, এই লোকটারে আমি চিনি, সন্তানটারেও চিনি, সন্তানটার মারেও আমি চিনি। এরপরে প্রশ্ন আসেনি কো, হ্যাঁ। 5 নাম্বার প্রশ্ন, তুমি বলো। 4 নাম্বার প্রশ্ন, তুমি বলো এমন একটা পাথর আছে, এমন একটা পাথর আছে যে পাথর একটা উট জন্ম দিছে। তুমি বলো গো, এই যে পাথর একটা উট জন্ম দিছে, এটা 5 নম্বর প্রশ্ন। পাথরের করতে পাথর হয়, কিন্তু পাথর একটা উট জন্ম দিছে, এই উটের উপর উঠে একজন নবী ধর্ম প্রচার করছে, এই নবীর নাম কি? সুবহানাল্লাহ বলুন। মওলা আলী কই, নবীটারেও আমি চিনি। 6 নম্বর প্রশ্ন, তুমি বলো এমন 2 জন বন্ধু আছে রে, কিয়ামতের আগ পর্যন্ত বন্ধু বন্ধু থাকবে, তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, এই 2 বন্ধুর নাম কি? মওলা আলী কো, 2 বন্ধুরে আমি খুব ভালো করে চিনি। 7 নম্বর প্রশ্ন, তুমি বলো এমন 2 জন শত্রু আছে, কিয়ামতের আগ পর্যন্ত শত্রু শত্রু ভাব থাকবে, তাদের মধ্যে কোনোদিন বন্ধু হবে না, তাদের মধ্যে ঝগড়া লাগেই থাকবে, এই 2 জন শত্রুর নাম কি? মওলা আলী কই, 2টা শত্রুর আমি চিনি। মওলা আলী কই, মজর রে, আমি যদি 7টা প্রশ্নের উত্তর দিতে পারি, আমার লাভ হবে কি? এই মুহূর্তে মজর বলল, তুমি জীবনও দিতে পারবে না। আমি 3 বছর লাগছে প্রশ্নরে আমি বানাইতে। কত অসুবিধা নাই, আমি 3 মিনিটে উত্তর দিয়ে দিব। তুমি 3 বছর লাগছে বানাইতে, আমি উত্তর দিতে লাগবো 3 মিনিট। মওলা আলী কয়, আমি যদি উত্তর দিতে পারি আমার লাভ হবে কি? মওলা আলীর উত্তরে মজর কয়, তুমি যদি উত্তর দিতে পারো, আমি ওয়াদা দিলাম, আমার সঙ্গে আরো যত পাদ্রী আছে রে, সকল পাদ্রী গুলারে লইয়া তোমার হাতে হাত রাখে আমি কলমা পইরা মুসলমান হইয়া যাইব। আওয়াজ দিয়ে বলুন, মওলা আলী 7টা প্রশ্নের উত্তর দিবার মতো ক্ষমতা আছে কিনা? যিনি হলো বেলায়েতের সম্রাট, উত্তর দিতে পারবো না বাবা? ক্ষমতা দিছে কে? মওলা আলী কইতাছে, আচ্ছা যদি উত্তর দিতে পারি, যদি দিতে পারো আমরা মুসলমান হয়ে যাবো। সুবহানাল্লাহ বাবা। হ্যাঁ বাবারে, কত বড় আল্লাহর নবী, কত বড় বেলায়েতের সম্রাট মওলা আলী। হ্যাঁ, এই মওলা আলী একদিন নামাজ পড়ে বাইরেছে, আসরের নামাজ পড়ে বাইরেছে, মসজিদের মধ্যে এক বুড়া বেটা লাডি বোর করে কইতাছে, তুমি আলী? কহে তোমারে আমি খুঁজতাছি, তুমি নাকি জ্ঞানের দরজা, নবী ঘোষণা করছে। কহে করছে তো। যদি তাই হয় তাহলে তুমি কৌছো আলী, এই মুহূর্তে আল্লাহর জিব্রাইল কোথায় আছে? সুবহানাল্লাহ। মওলা আলী কো, বুড়া বাবা আপনি দাঁড়ান, আমি দিহি কই আছে। সুবহানাল্লাহ। মওলা আলী উঠবে চাইছে, নাই, সারা পৃথিবী ছায়া দেখেন নাই, আসমানও ছায়া দেয় নাই, 7 আসমান দেখলেন নাই, আরশের পায়ার নিচে দেখলেন নাই, আজরাইল জিব্রাইল গেল কই? খুঁজতাছে, পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মওলা আলী কয়, বোরা বাবা গো, আমি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজছি, জিব্রাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর কসম, আপনি বুড়া বেড়াটাই হইলেন আল্লাহ জিব্রাইল।
সুবহানাল্লাহ বলতে না চলে বুড়া বেটা কহে আসলে আমি জিব্রাহিম বাবারে বাবারে আমার তুমি কুজ্জে বাহরে লাইছো সুবহানাল্লাহ বলতে না চলে ক্ষমতা দিছে কে কত বড় বেলায়েতের সম্রাট মৌলা আলী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি একদিন সাহাবীরা ডাকছেন দেখে ক আচ্ছা একটা ইন্টারভিউ নিতে চাই সাহাবীরা করেন কে দ্রুত গতিতে কে কোরআন শরীফ খতম দিতে পারবে আমার সামনে সুবহানাল্লাহ বলুন না কসদুর আমি কত লাগবো মাত্র 10 ঘন্টা সুবহানাল্লাহ বলুন না কবা তোর কদিন কয় রাসূলুল্লাহ আপনি যদি দয়া করেন মাত্র আমার 8 ঘন্টা লাগবে কোরআন খতম দিলে সুবহানাল্লাহ বলতেন না আচ্ছা বস তোর সবচেয়ে দ্রুত বলতে পারতেন একজন কয় রাসূলুল্লাহ আমি 6 ঘন্টায় পারবো সুবহানাল্লাহ বলতেন না মৌলা আলী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমার মাত্র 3 মিনিট লাগবে সুবহানাল্লাহ সাহাবীরা কয় এইটা কি কও এত বড় কোরআন বলে বলে 3 মিনিট লাগবে নবী গো তুমি 3 মিনিটে কিভাবে কোরআন দিবা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একদিন বর্ণনা করছিলেন 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায় তাহলে 3 মিনিট লাগবে 3 বার সূরা ইখলাস পড়লে সুবহানাল্লাহ বলতে না এই জন্য সুবহানাল্লাহ বলতে না জোরে হ্যাঁ ঠিক তো দেখছো তোমরা কেউই মনে নাই কিন্তু আমার আলীর মনে আছে সুবহানাল্লাহ বলুন না সেই মৌলা আলীরে দৌড়ে বসে মজরে প্রশ্ন করছে 7টা আওয়াজ দিয়ে বলুন 7টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আরে কেউ রে বানাইলা সফিউল্লাহ কেউ রে বানাইলা কলিলুল্লাহ কেউ রে বানাইলা সফিউল্লাহ কেউ রে বানাইলা কলিলুল্লাহ কেউ রে বানাইলা কালিমুল্লাহ কেউ রে বানাইলা কালিমুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ আল্লাহ 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 আরে নবী আমার জানের জান আহ নবী আমার প্রাণের প্রাণ বল নবী আমার জানের জান আহ নবী আমার প্রাণের প্রাণ দুই নয়নে দেখিলেরি পরে দুই নয়নে দেখিলেরি পরে দুজক হইয়া যায় হারামে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বাবা জিরা গো মজরে বলল হে আলী তোমারে প্রশ্ন করলাম 7টা উত্তর দাও এই মুহূর্তে মৌলা আলী বললেন মজর তুমি 7টা প্রশ্ন করেছো একে উত্তর নাও 1 নাম্বার প্রশ্ন তুমি করেছো এমন একটা পুরুষ আছে গো যে পুরুষের মাও নাই বাবাও নাই এই পুরুষটার নাম কি মৌলা আলী কয় এই পুরুষটা হইল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কি কোন আদম নবীর কি মা বাবা আছে কহে আনসার সঠিক সুবহানাল্লাহ 2 নম্বর প্রশ্নের উত্তর দাও 2 নম্বর প্রশ্ন কি 2 নম্বর প্রশ্ন হইল এমন একজন মহিলা আছে যেই মহিলার মা নাই বাবা নাই মা বাপ সারা দুনিয়াতে আসছে এই মহিলার নাম কি মৌলা আলী কয় এই মহিলাটা হইল আমাদের আদি মা হাওয়া আলাইহিস সালাম কি হাওয়া আলাইহিস সালামের কোনো মা বাবা আছে কহে আনসার সঠিক 3 নম্বর প্রশ্ন তুমি বলছো এমন একটা পুরুষ আছে যে পুরুষ মা বাপ সারা দুনিয়াতে আসছে না যে পুরুষটা বাপ সারা দুনিয়াতে আসছে এই পুরুষটাকে এটা তো পুরুষ নয় উনি একজন নবী ওনার নাম ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ কহে আনসার সঠিক 4 নম্বর প্রশ্ন হলো এমন একজন পুরুষ দুনিয়াতে আগমন করছে এমন একটা সন্তান দুনিয়াতে আগমন করছে 1 ঘন্টার ভিতরে মেয়ে মার গর্ভে ঢুকছে 2য় ঘন্টার মধ্যে প্রসব ব্যথা হচ্ছে
তৃতীয় ঘন্টার মধ্যে দুনিয়াতে আগমন করছে। এই সন্তানটার নাম কি এবং এই সন্তানটার মার নাম কি? মওলা আলী কয়, মজর রে, এই সন্তানটা হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম জিব্রাইল যখন মরিয়মকে যখন ফুঁক দিল, ফুঁক দেওয়ার পরে সন্তানটা পেটের ভিতরে ঢুকলো। দ্বিতীয় ঘন্টার মধ্যে মরিয়মের পেটের মধ্যে, মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে প্রসব ব্যথা উঠলো। তৃতীয় ঘন্টার মধ্যে ঈসা নবী দুনিয়াতে আগমন করলো। এই মহিলাটার নাম হলো মরিয়ম। আজ এই সন্তানটা দুনিয়াতে আসছে, এই সন্তানটা হলো ঈসা পয়গম্বর। কহে আনসার সঠিক। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মজর আল্লাহ গো প্রশ্নগুলা দিয়ে একে একে উত্তর দেয়া ফেলতেছেন। আলী রে, 4টা উত্তর দিছো, 5 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার প্রশ্নটা কি? 5 নাম্বার প্রশ্নটা হইল, এমন একটা পাথর আছে যে পাথরে একটা উট জন্ম দিছে, একটা উষ্টি জন্ম দিছে। এই উষ্টির উপর উঠিয়া একজন নবী ধর্ম প্রচার করছে। এই নবীর নাম কি? কই এই নবীর নাম, একটা পাথর থেকে একটা উষ্টি জন্ম হয়েছিল, এই উষ্টির উপর উঠিয়া একজন নবী ধর্ম প্রচার করছে। এই নবীর নাম সালেহ আলাইহিস সালাম। জোরে কোন কহে আনসার সঠিক। তাহলে তুমি সহজ উত্তর দিছ, আর 2টা কঠিন, এটা তুমি জীবনে খুঁজে পাবে না। মওলা আলী কয়, এই 2টাও আমি জানি। আচ্ছা, তার জন্য কঠিন হতে পারে, মওলা আলীর জন্য কি কঠিন না সহজ? যে বেটা 7টার মধ্যে 5টা উত্তর দিলাইছে, আর 2টা উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা? আপনারা কি 2টা প্রশ্ন উত্তর দিলে একটু সময় লাগবে? আপনার কি কষ্ট হইব? এখন 6 নম্বর প্রশ্ন। হে আলী, তুমি বলো গো, 6 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন 2জন বন্ধু আছে, যে 2টা বন্ধু কিয়ামতের আগ পর্যন্ত বন্ধু বন্ধু থাকবে, তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। এই 2টা বন্ধুর নাম কি? মওলা আলী কয়, হে মজর, তুমি এটা ঘুরাইয়া প্রশ্ন করছো আমারে আটকানোর জন্য। এটা তুমি দেহতত্ত্বের প্রশ্ন করছো, দেহতত্ত্বের প্রশ্ন করছো গো, এটা আমি বুঝে ফেলেছি। এমন 2জন বন্ধু আছে, কিয়ামতের আগ পর্যন্ত বন্ধু বন্ধু থাকবে, তাদের মধ্যে ঝগড়া হবে না। এই দুই বন্ধু হইল, একটা হলো দেহ আর একটা হলো রুহু। আচ্ছা, দেহ বাঁচে না রুহু ছাড়া, আবার রুহু থাকে না দেহ। আচ্ছা, একজন বন্ধু না? দেহ না থাকলে কি রুহু থাকবো? আর রুহু না থাকলে কি দেহ বাঁচবো? তাহলে দেহ আর রুহু কি শত্রু না বন্ধু? রুহু বাইরে গেলে দেহ শেষ। আবার দেহ ছাড়া রুহু থাকতেও, তাহলে দেহ এবং রুহু এরা কি শত্রু না বন্ধু? পরে কহে আনসার সঠিক। সুবহানাল্লাহ। 7 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন 2জন শত্রু আছে, যে 2 শত্রু কিয়ামতের আগ পর্যন্ত শত্রু থাকবে, ঝগড়া লাগিয়েই থাকবে, তাদের মধ্যে বন্ধু হবে না। এই 2টা শত্রুর নাম কি? মওলা আলী কয়, মজর রে, এই 2টা শত্রু হইল, এটাও দেহতত্ত্বের প্রশ্ন। এই 2টা শত্রু হইল, একটা হইল জীবন আর একটা হইল মরণ। জীবন বলতে রুহু, জীবন বলতে কি, আর মরণ বলতে আজরাইল। মরণ বলতে মালাকুল। আচ্ছা, মালাকুল মউত চাই রুহুটারে কাইরা নিতে, আবার রুহুটাও আজরাইলের কাছে গিয়ে বেঁচে থাকতে চাই। কথা ঠিক না বেরে? আচ্ছা, রুহু আজরাইলে দেখতে পারে না, আর আজরাইল রুহুটারে কাইরা নিত কা? একজন দেখতে পারে না, শত্রু। আজরাইল আর রুহু, জীবন আর মরণ, এরা কিন্তু বন্ধু না, এরা কি শত্রু। এই শত্রু কি কোনোদিন ফেঁস ভাঙবো? এটা কিয়ামতের আগ পর্যন্ত শত্রুই থাকবে। পরে কথা, এই শত্রু কোনোদিন বন্ধু হবে না, কিয়ামতের আগ পর্যন্ত শত্রু থাকবে। একটা হলো জীবন আর একটা হলো মরণ। চিৎকার দিয়ে কহে আনসার সঠিক। এই মুহূর্তে মজর বলল, আলী আলী রে, আসলে তুমি জ্ঞানের দরজা, আর দেরি কইরো না। আমার সহ আমরা যত এখানে পার দিয়েছি, সবাই রে পড়াইয়া দাও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে মওলা আলীর মর্যাদা আছে কিনা? এই মওলা আলীর অনুসারী আমরা। কথা ঠিক না বেঠিক?
কাদরিয়া সিস্তিয়া দুই তরিকা বাড়িছে মৌলা আলী থেকে, সুবহানাল্লাহ বলতে না। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বাড়িছে হযরত আবু বকর সিদ্দিক থেকে, সুবহানাল্লাহ বলো। আমরা চার তরিকা মানি, কয় তরিকা? তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার নৌকায় যারা উঠছেন, এই চার তরিকার নৌকা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সুবহানাল্লাহ। কি বলেন, এই চার তরিকার নৌকা কি ঝড় তুফানে ডুবাইতে পারবো? তরিকার নৌকায় যারা উঠছি আমাদের নসিব খারাপ না ভালো? তো তরিকা কয়টি? মাযহাব কয়টি? ইসলামের দলিল কয়টি? চারটি। আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে কয়টি? মুহাম্মদ লিখলে অক্ষর লাগে কয়টি? সবজি চারটি। ইসলামের স্তর চারটি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, সাইসিদে হয় ইবাদত, সুবহানাল্লাহ বলে না। এই যে চামড়াটা শরীয়ত, গোশতটা তরিকত, হাড্ডিটা হাকিকত, হাড্ডির ভিতরে ক্যালসিয়ামটা হইল মারেফত, সুবহানাল্লাহ। দুধের মধ্যে আরো তিনটা জিনিস আছে, ঘি, মাখন, ছানা, আছে কি নাই? আচ্ছা, এমনি কি বোঝা জানি? বোঝা যায় না, কিন্তু যারা তুলতে পারে এরা দুধের থেকে ঘি, মাখন, ছানা তুলতে পারে কি পারে না? শরীয়তের মধ্যে আরো তিনটা জিনিস আছে, তরিকত, হাকিকত, মারেফত। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, সাইসিদে হয় ইবাদত। শুধু শরীয়ত দে আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা কথা ঠিক না বেটা? গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সিরুল আসরার নামক কিতাবে লেখছেন, একটা পাখির দুইটা ডানা থাকে বাবা, একটা ডানা যদি ভাঙ্গিয়া যায়, এই পাখিটারে যদি শিয়ালে ধরতে আসে, কি বলে বাবা, একটা পাখা ভাঙ্গা, তাহলে শিয়ালের কাছ থেকে পাখিটা বাঁচতে পারবে? পাখিটারা শিয়ালে খাইতো না, কিন্তু একটা পাখা ভাঙ্গা। গাউস পাক আব্দুল কাদের জিলানী তার সিরুল আসরার নামক কিতাবে লেখেন, একটা পাখির যেমন দুইটা ডানা না থাকলে তার শত্রুর কাছ থেকে বাঁচতে পারে না। মানুষের প্রকাশ্য শত্রু হলো কান্না শয়তান। এই শয়তানের কাছ থেকে বাঁচতে হইলে শুধু শরীয়ত দিয়ে বাঁচা যাবে না, কান্না শয়তানের কাছ থেকে বাঁচতে হলে দুই ধরনের এলেম লাগবে, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত, মারফত দুইটা লাগবে কি লাগবে না? জানতাম চাই আপনাদের এলাকার মানুষের হাত কয়টা? তিন হাতওয়ালা মানুষ আছেন আপনাদের দেশে? আপনাদের হাত কয়টা? পা কয়টা? চোখ কয়টা? কান কয়টা? জিহ্বা কয়টা? জিহ্বা দুইটা। গলার ভিতরে আছেন একটা, এটা সারা কথা কইতে পারবেন না, তাহলে জিহ্বা কয়টা? সব দিক দুইটা, মেন অঙ্গ দুইটা। কেন? আল্লাহ কবে এক বুঝতে পারস না বেটা, আমি আল্লাহ একা ছিলাম, ভাল লাগে না, পরে আমার বন্ধু নবীরে বানায় আমরা দুই বন্ধু হয়ে বুঝছি। আমি আল্লাহ বানাইছি আসমান, এর লোকে বানাইছি জমিন, আমি আল্লাহ বানাইছি চন্দ্র, এর লোকে বানাইছি সূর্য, আমি আল্লাহ বানাইছি বেহেস, এর লোকে বানাইছি দুজক, আমি আল্লাহ বানাইছি পুরুষ, পুরুষের কথা বাচ্চা হইতো না, পরে বানাইছি মহিলা, আমি আল্লাহ বানাইছি রাত, এর লোকে বানাইছি দিন, আমি আল্লাহ বানাইছি গরম, এর লোকে বানাইছি ঠান্ডা, আমি বানাইছি ভালো, এর লোকে বানাইছি মন্দ। এই যে বাতি জ্বলতেছে তার দুইটা, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, কথা ঠিক ধরে? দুই তার ছাড়া তো বাতিও জ্বলে না। আল্লাহ কো বুঝোস, আমি আল্লাহ এক দিয়ে দুনিয়া সাজাইছি না, দুই দিয়ে সাজাইছি। আমি আল্লাহর পাইতে হলে দুই ধরনের জ্ঞান লাগবো, একটা হলো শরীয়ত আর একটা হলো মারেফত। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। শরীয়তের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, মারেফতের শিক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারেফতের জ্ঞান নিতে হইলে, মারেফতের শিক্ষা নিতে হইলে ফিরের দরবার খানকার মধ্যে ভর্তি হইতে হয়। হইলে ফিরে যখন তার মারেফতের জ্ঞান দিবে, তখন শরীয়ত এবং মারেফত দুই ধরনের ইবাদত যখন শুরু করে দিবে, তখন এই লোকটা ইবাদতের পূর্ণতা লাভ হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি ফিরের দরবারে যাওয়া দরকার আছে কিনা? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এই দরায়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়, পীরের কাছে মুরিদ হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এর আমরা যারা সামনে কি পীর মুর্শিদের পক্ষে আছে কি নাই? কি বলেন? যত ওলি আল্লাহ আছে সব ওলি আল্লাহর পীর আছে কি নাই? সব ওলি আল্লাহর পীর আছে না? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নবীর কাছে বায়াত হইছে কি হইছে না? আমরা কি আল্লাহরে পাইতে হলে একজন উসিলা বা পীর লাগবে কি লাগবে না? আমরা পীর মাশাইখের পক্ষে কে কে হাত তুলে দেখাবো দেখি। নারে তাকবীর, নারে রিসালাহ। পীর মাশাইখ যেখানে সবাইকে মারহাবা। এক ওয়াহাবি আমলে হ্যাঁ ফি ধরা ছাড়া কি আল্লাহ হইতাম কি? কত সহজ, ফি ছাড়া আল্লাহরে পাইলাইবা।
তোমরা দেওবন্দির 300 বাগা বাগা আলেম, হেরা ওই আল্লাহর ফাইতে গিয়ে ফিট দোষে, সুবহানাল্লাহ বলতে না কে দোষে? আমি সবাই দোষে বেটা। আসফ আলী তানভীর ফির আছে, রশিদ আহমদ গাঙ্গুহির ফির আছে, ইসমাইল দেহলভির ফির আছে, কাশেম নানাতবি যে দেওবন্দ মাদ্রাসা বানাইছে সেই বেটার ফির আছে। 300 বাগা বাগা দেওবন্দি আলেমের ফির হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বড় ফিরের ফির আছে কি নাই? যেই বেটা রুহানি জগতে বলি হয়েছে উনিও তো ফির ধরো লাগছে। বড় ফিরেরও ফির আছে, বড় ফিরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বড় ফির শুধু আমি ফিরই ধরি নাই, আমার ফিরের 18 বছর খেদমত আমি করছি। সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবা, খাজা বাবার ফির আছে কি নাই? যিনি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছি উনিও আল্লাহর ফাই থেকে ফির ধরতে হয়েছে। মাওলানা রুমির ফির আছে কি নাই? আমরা কি মাযহাব মানে কি মানি না? হানাফি মাযহাবের ইমামের ফির আছে কি না? আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলতে জানেন? লাউলা সান্তানে লা হালাকান নুমান। আমি আবু হানিফা যদি শেষে 2টা বছর ফিরের কাছে মুরিদ না হইতাম তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহর মতো লোকে যদি ফির ধরতে হয় তাহলে আমাদেরও ফির লাগবে কি লাগবে না? তো এখানে যারা বসছি আমরা কি ফির মুর্শিদের পক্ষে আছে কি না? এই জন্য এক সাধক লেখেন, বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? চিৎকার দিয়ে কই মারহাবা। সবাই ফির ধরবে বাবা। মোটামুটি অনেক আলোচনা হয়েছে। আপনাদের মনে একটা মসজিদ না? জি, মসজিদ। একটা মসজিদ, কেউ উঠে বসা করবেন না। আমরা কি মসজিদের ভালোবাসি কি বাসি না? এটা কি ওহাবি মসজিদ না সুন্নি? তে সুন্নি মসজিদের মধ্যে বাবা মন করলে প্রাণ করলে একজন সভাপতি দেওয়া হয়েছে, ইসমাইল হ্যাঁ, হোসেন নাম। যদি দান করুন। আপনারা জানেন একটা মসজিদ যারা বানাইবেন প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা করে বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমরা সুন্নি মসজিদের পক্ষে আছে কি নাই? কেউ উঠবেন না, যার শেষ বলো তো সব বলো।